আসসালামু আলাইকুম। ক্রাফট থেরাপির আজকের ভিডিওতে এই কুর্তিটার হাতার ও গলার ডিজাইনের টিউটোরিয়াল করে দেখাবো। এরকম কুর্তিগুলো এই গরমে খুবই আরামদায়ক। নিজের ডিজাইনার কুর্তি ঘরে বানাতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ক্রাফট থেরাপির নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবার ভিডিও শুরু করা যাক। আমি প্রথমেই এই কটন কুর্তিটার হাতা ও গলার ডিজাইনের জন্য এরকম কাপড় কেটে নিব। তারপর এগুলোকে ফোল্ড করে একটা সেলাই দিয়ে পাইপের মতো করে নিব। এই পাইপগুলো দিয়ে মিলিয়ে এই কুর্তির ডিজাইন করতে হবে। আপনারা যে কোনো স্টিক দিয়ে এগুলো উল্টে নিতে পারবেন। আমি একটা চিকন স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সাবধানে এগুলোকে উল্টে নিচ্ছি। ভিডিওতে দেখানোর মতো করে এক পাশ থেকে অন্য পাশে পাইপটাকে উল্টে নিতে হবে। দেন সেলাইটাকে মাঝখানে রেখে আয়রন করে নিতে হবে। এই আয়রন করা অংশগুলো থেকে প্রায় 2 ইঞ্চি করে অনেকগুলো টুকরো করে নিলাম। এই টুকরোগুলোকে এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নিব। হাতার মোহরি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ এই বাড়তি কাপড়টা নিচ্ছি। তারপর হাতার মোহরের উপর রেডি করা টুকরোগুলোকে এইভাবে সেট করে উপরের বাড়তি অংশটাকে রেখে সেলাই করে নিব। এই পাশ থেকে একটা চাপ সেলাই দিলাম। হাতাটাকে উল্টো করে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কুর্তির গলাটা কিছুটা পাঞ্জাবির গলার মতো। আর এই গলার প্ল্যাকেটগুলো সেলাই করার জন্য এরকম একটা কাপড় নিচ্ছি, আর অন্য পাশের জন্য এরকম 2টা কাপড় নিয়ে রেডি করা টুকরোগুলোকে বসিয়ে সেলাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ আমার ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে গিয়েছে। এটা কারণ হলো ক্যামেরার মেমোরি কার্ডটা হঠাৎ করেই ক্র্যাক করে। এখন এই প্ল্যাকেটের ডান পাশে একটা চাপ সেলাই দিব। যাই হোক, ক্যামেরাটা আবার ঠিক হয়ে গেল। এই ডিজাইন ছাড়া প্ল্যাকেটটা গলার এই অংশটার সাথে সেলাই করতে হবে। এই প্ল্যাকেটটা এইভাবে ভাঁজ দিয়ে গলার বাম পাশে অ্যাটাচ করে নিব। তারপর প্ল্যাকেটটা লাগানোর সুবিধার জন্য আমি একটু ভাঁজ দিয়ে নিলাম। জামার গলার অংশের প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় প্ল্যাকেটের ভেতরে রেখে সেলাই করতে হবে। প্ল্যাকেটটা লাগানো হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে ফেলছি। এই প্ল্যাকেটের সাথে গলার এই বাড়তি অংশটুকুকে জুড়ে দিতে হবে। এই কাজটা একটু টাফ। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্ল্যাকেটের সাথে এই বাড়তি অংশটা কিভাবে জোড়া দিতে হবে। এই কাজটা একটু সাবধানে করলে আপনারাও পারবেন। এখন আমি ডিজাইনার প্ল্যাকেটটা সেলাই করব। ডান পাশের প্ল্যাকেটটাও ভাঁজ দিয়ে নিলাম। তারপর গলার এই অংশের সাথে এভাবে অ্যাটাচ করব।
এই প্ল্যাকেটটা খুবই সাবধানে সেলাই করতে হবে। এই ডিজাইনার প্ল্যাকেটটার বাড়তি অংশটুকু কেটে ফেলে নিচে এইভাবে ফোল্ড করে সেলাই করতে হবে। আর এই অংশটা সেলাই করার সময় অবশ্যই ভেতরের কাটার উপর পর্যন্ত রাখতে হবে। প্ল্যাকেট দুটোই অ্যাটাচ করা হয়ে গেল। এবার গলা সেলাই করার জন্য ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের শোল্ডার সেলাই করে নিচ্ছি। আপনারা শোল্ডারে ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি এই গলাটা সেলাই করে নিব। তার জন্য এই বাড়তি কাপড় থেকে লম্বালম্বি বা পাশাপাশি কাপড় না নিয়ে আড়াআড়ি করে 1 ইঞ্চির মতো করে কয়েকটা টুকরো নিব। এই টুকরোগুলোকে জোড়া দিয়ে নিতে হবে। তারপর এভাবে ভাঁজ দিয়ে খুব সাবধানে গলার সাথে আস্তে করে সেলাই করে নিতে হবে। গলার পারফেকশনই একটা জামার সৌন্দর্য বাড়ায়। এখন আমি খুব দ্রুত জামাটা সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি হেম করে নিচ্ছি। দেন হাতাগুলোকে জামার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। রেডি হয়ে গেল আজকের ডিজাইনার কুর্তিটা। এই কুর্তির ডিজাইন অথবা ভিডিও নিয়ে কোন কনফিউশন থাকলে অথবা আরো কুর্তির ডিজাইন দেখতে চাইলে লিখে জানান কমেন্ট করে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।